আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে যদি কোনো ধরনের মোবাইল রিচার্জের কুপন পেয়ে থাকেন সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। প্রথম কথা হচ্ছে আপনার কাছে কোনো ধরনের কুপন আছে কিনা সেটা নিশ্চিত হবেন কিভাবে বা জানবেন কিভাবে। এই জন্য হচ্ছে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার বিকাশ অ্যাপসের ডান পাশে উপরের দিকে বিকাশের যে আইকনটা আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনারা এরকম একটা অপশন পাবেন, কুপনের যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনার কাছে কোনো কুপন থাকে সেটা হচ্ছে এখানে শো করবে। দেখতে পাচ্ছেন আমার এখানে হচ্ছে একটা কুপন আছে। এটা হচ্ছে মোবাইল রিচার্জ কুপন। লোন নিলে পাবেন 50 টাকা রিচার্জ কুপন। অর্থাৎ আমি বিকাশে লোন নিয়েছিলাম, সেই কারণে হচ্ছে আমাকে এই কুপনটা দিয়েছে। এটা আরও অনেক কারণে দিয়ে থাকে, কখনো কখনো পেমেন্ট করলে, বিল পে করলে বা অন্যান্য কোনো একটা সার্ভিস ব্যবহার করলে তারা বিভিন্ন সময় এই ধরনের অফারগুলো দিয়ে থাকে। তো আমি বিকাশ থেকে লোন নিয়েছি, সেই জন্য হচ্ছে আমাকে 50 টাকা রিচার্জ কুপন দিয়েছে। এখন হচ্ছে এটা আমি ব্যবহার করব কিভাবে। যেহেতু মোবাইল রিচার্জ কুপন, মোবাইল রিচার্জ করার সময় এটা ব্যবহার করা যাবে। তো চলুন আমি চলে যাচ্ছি হোম পেজে। হোম পেজে আসার পর এখান থেকে হচ্ছে মোবাইল রিচার্জের যে অপশন আছে ওইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে এখন এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কুপন বা প্রোমো কোড একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার ওই কুপনটা কিন্তু এখানে শো করছে। ব্যবহার করার জন্য এখানে যে ব্যবহার করুন যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমার এখানে দেখাচ্ছে মোবাইল রিচার্জ কুপন ব্যবহৃত হয়েছে। এখন এখানে দেখাচ্ছে সর্বনিম্ন 200 টাকা মোবাইল রিচার্জ করতে হবে। অর্থাৎ আমি যদি 200 টাকার কম মোবাইল রিচার্জ করি তাহলে আমাকে 50 টাকা যেই কুপনটা দেখিয়েছে ওই ডিসকাউন্টটা আমি পাবো না। মিনিমাম 200 টাকা অথবা তার বেশি পরিমাণে রিচার্জ করতে হবে। তো আমি এখন আমার নাম্বারে হচ্ছে 200 টাকা রিচার্জ করব। এখানে 200 টাকার অ্যামাউন্টটা বসিয়ে এগিয়ে যান অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ দেখাচ্ছে 200, কিন্তু পরিশোধের পরিমাণ দেখাচ্ছে হচ্ছে 150 টাকা। তার কারণ কি, ওই যে আমি 50 টাকা রিচার্জের যেই কুপনটা, ডিসকাউন্ট কুপন যেটা ছিল এটা ব্যবহার করার কারণে রিচার্জ করব 200 টাকা, কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নিবে হচ্ছে 150 টাকা। এখন রিচার্জ করার জন্য এখানে আমি আমার পিন নাম্বারটা দিব। পিন নাম্বারটা দিয়ে পিন কনফার্ম করুন অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে মোবাইল রিচার্জ করার জন্য ট্যাপ করে ধরে রাখুন যে অপশনটা আছে এখানে ক্লিক করে ধরে থাকবো, এবং সাথে সাথে হচ্ছে আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ হয়ে গিয়েছে। আপনার মোবাইল রিচার্জ সফল হয়েছে এবং অলরেডি আমার কাছে মেসেজ চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টে 200 টাকা রিচার্জ হয়ে গিয়েছে। তো এভাবে করে হচ্ছে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টে যদি কোনো মোবাইল রিচার্জ কুপন পেয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে সেটা এই পদ্ধতি ব্যবহার করে আপনারা ব্যবহার করতে পারবেন। মোবাইল রিচার্জ কুপন নিয়ে অথবা প্রোমো কোড নিয়ে যদি বিকাশের এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলে হচ্ছে ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।